হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমাদের ভাইজ্যাকের ডে 2 আর আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, এখন ঘড়িতে 6টা 2 বাজে, আমরা স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন কিন্তু ওই 6টা 45-এ, তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি। এসে পরে আমরা চা খেয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে ওই 6টা 15 মতো বাজছে, হয়তো হ্যাঁ 6টা 15 মতো বাজছে। আর আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আর আমরা ভিস্তাডাম কোচটাকে দেখছিলাম, কিন্তু আমরা না এই কোচে টিকিট কাটিনি, কিন্তু আনফর্চুনেটলি টিটির সাথে কথা বলে আমরা অনেক কষ্টে টিকিট পেয়েছি। তো সেইভাবেই আর কি আমরা উঠে পড়েছি। আমরা কিন্তু এই জায়গাটাতে বসারই টিকিট পেয়েছিলাম, ভেতরে বসার টিকিট পাইনি, কারণ কি আমরা তো আগের থেকে বুক করে রাখিনি না। ভিস্তাডমে টিকিট পাওয়ার জন্য, ভিস্তাডম কোচে টিকিট পাওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম 6 থেকে 7 মাস আগে টিকিট কেটে রাখতে হবে, না হলে হবে না। আর আমাদের তো ট্যুরটাই হয়েছে মাত্র 1 মাস না, 1.5 মাস না, 10 দিন না, 15 দিন না, 2 দিন আগে, ঠিক তো কিছু বলার নেই। তো সেই কারণেই আর কি। তো উঠেই আমরা পেয়ে গিয়েছিলাম ইডলি, সাথে ছিল সাম্বার, সাথে ছিল ওই গোল মতোটাকে কী যেন বলে, একটা ভুলে গেছি। তো ওই ডোনার টাইপের দেখতে, দেখো ওইটাও ছিল, আপ্পা মাম না কিছু একটা বলে। তো যাই হোক, ওই সব আমার না সাউথ ইন্ডিয়ান ফুড একদম ভাল লাগে না, কাদের কাদের ভাল লাগে জানি না, তবে আমার তো একদম ভাল লাগে না। আমার শুধু ধোসাটা ভালো লাগে, ধোসাটা খুব একটা খারাপ লাগে না, তবে ইডলি সাম্বার তার সাথে ওই সব আমার একদম ভাল লাগে না, খুবই বাজে ঘর লাগে। তো যাই হোক, ফাইনালি আমি একটু চা পেয়েছি, আর চা পেয়ে না এত খুশি হয়েছি। এই ওয়েদারে চাটা কি ভালোই লাগছিল। আর আমার কপালে দেখো একটা দাগ হয়েছে, ওটা না শোয়ার জন্য হয়েছে, মানে আমি না একটা কিছু শক্ত কিছু হেডফোন বা হ্যাঁ হেডফোনের যে গাটারগুলো হয় না, ওগুলো মানে হয় আমার মুখের কাছে এভাবে ছিল, তো সেই জন্য হয়েছে। আর ওয়েদারটা দেখো, আর তার সাথে ট্রেনটা যাচ্ছে, কি ভালোই লাগছে। তোমরা শুধু এই জায়গাটা দেখো। বেশি নেবো না, এইখানে দাঁড়াবো। এইখানে দাঁড়াবো, এইখানে তুমি হ্যাঁ। তো তোমরা দেখলে যে আমি কত এক্সাইটেড হয়ে আছি, এদিক ওদিক মুখ বাড়িয়ে দিচ্ছি, অনির্বাণ আমাকে বারণ করছে। আর সত্যি কথা বলতে মানে আরাকু ভ্যালি তোমরা যদি যাও তাহলে প্লিজ ভিস্তাডম কোচে কিন্তু আগে থেকে বুকিং করে রেখো। এই কোচটা থেকে এত সুন্দর দেখতে লাগছে না, কি বলবো তোমাদের। আর সবাই এই জায়গাটায় এসে ভিড় বাড়াচ্ছিল, সবাই দেখছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর আরাকু ভ্যালি ট্রেনে যাওয়ার একটা যেটা মজা, সেটা হচ্ছে যে মানে এই যে টানেলগুলো, এগুলো পার হতে করতে দেখতে পাবে তোমরা, এগুলো মোটামুটি 56 কি 7-এর মতো টানেল আছে, যেটা এদের মুখে শুনছিলাম। তো প্রচুর টানেল, আর টানেলগুলো অনেক বড় বড়, আর সেগুলো দেখতে দেখতে কি ভালো লাগে। আর সবাই চিৎকার করে টানেলগুলো যখন পেরোয়, কি ভালো লাগছে সত্যি বলছি। এটা না তুমি ফিল করতে, মানে আমি ওখানে বসে ফিল করছিলাম, তুমি হয়তো ভিডিওটা দেখছো, দেখে হয়তো সেই ফিলটা পাচ্ছ না। তার জন্য তোমাদেরকে আরাকু ভ্যালি যেতে হবে এবং আরাকু ভ্যালি গিয়ে পরে ঘুরে আসতে হবে। আর আমাকে কমেন্ট সেকশানে যারা যারা ভাইজ্যাক গেছো
তারা এর এক্সপিরিয়েন্সটা আমাকে বলবে। এর আগেও আমি কিন্তু গিয়েছিলাম আরাকু, মানে এর আগেও আমি কিন্তু এসেছি আরাকু, কিন্তু এই ফিলিংসটা পাইনি, কারণ আমি তো তখন ভিস্তারমে চাপিনি, তাই এই ফিলিংসটা পাইনি। আমি নর্মাল ট্রেনে গিয়েছিলাম, তখন এইভাবে চারপাশটা তো দেখা ছিল না, ওই যেটুকু জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই কোচটার মধ্যে আমি চারপাশটা দেখতে পাচ্ছি, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তবে একটা টেনশন কিন্তু ছিলই যে এই বৃষ্টি থামবে কিনা, কারণ না থামলে আমরা হয়তো জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবো না। আর আকুতে তো অনেক কিছু আছে দেখার না, তো যদি আমরা মানে বৃষ্টি পড়তেই থাকে তাহলে খুব সমস্যা। তবে বৃষ্টি পড়ছিল বলে এই জায়গাটা না বেশি সুন্দর লাগছিল, সত্যি বলছি। মানে আরাকু যেতে যেতে তোমাদের যদি এই রকম টাইপের একটা বৃষ্টি পাওয়ার ভেস্তাডোমে যদি তোমরা যাও, সে যে বেস্ট ফিলিং, তোমরা মনে করবে যে আমি যেন কোথায় যাচ্ছি, এত ভালো লাগবে তোমাদের। আমি বলছি বলে না, নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। অনির্বাণ আর আমি না এখানে অনেক রিলস বানিয়েছি, যেগুলো এখনও এডিট করে ওঠা হয়নি, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়েছি না, সেটাও খুব সুন্দর এসেছে। এটা একটু বড় ব্লগটা আগেই আপলোড করে ফেলছি, ছোটোর থেকে আগে, কারণ অনেক দিন ধরেই ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না, সেই কারণে। তো আমাদের সামনেই না আরেকটা চ্যানেল আসছে, তো চলো এই চ্যানেলটা ঢুকিয়ে তোমাদেরকে একদম ভালোভাবে দেখায় যে চ্যানেল যখন বেরোই তখন যে কি মজা লাগে, কি বলবো তোমাদের। এই দেখো চ্যানেলের মধ্যে যাচ্ছি, আর এই যে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এটাই একটা ভালো লাগে। আর সবাই চেঁচাচ্ছে ট্রেনের এক্সাইটমেন্টে, মানে সবাই চিৎকার করছে, দেখো আরেকটা চ্যানেল বেরিয়ে গেলো। এরকম যে কতগুলো চ্যানেল আছে আরাকুতে, কি বলবো। এক হচ্ছে আমরা যখন সিমলা গিয়েছিলাম, সেটা অনেক দিন আগের কথা, তখন আমরা টয় ট্রেনে করে গিয়েছিলাম, সেখানেও কিন্তু অনেক চ্যানেল পেয়েছিলাম। তো সেই যে যাওয়ার এক্সপিরিয়েন্সটা, সেটাও খুব মজাদার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে আমি যাচ্ছি আরাকু, এটারও যাওয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর মাঝে মাঝে জানো তো রাস্তার ধারে ধারে ঝর্ণা ছোট ছোট দেখতে পাচ্ছিলাম, সেটা দেখে এত ভালো লাগছিল, পুরো জল একদম আসছে, খুব সুন্দর। তোমরা দেখতে পেলে একটা জায়গাতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আরও একটা টানেল পেরিয়ে গেল। তো কোনো কোনো টানেল অনেক লেন্থ, মানে বহুত বড়, আর কোনো কোনো টানেল হচ্ছে একদম ছোট। তো সব মিলেমিশে না খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের। এর আগে ভেস্তাডোমে আমি চেপেছিলাম কোথায় যেন, মুম্বাই। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, এই রকম এদের ছাতা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আরাকু ভ্যালিতে, কিন্তু তাও আমরা এসেছি, সব কিছু ভুলে গেছি, চোখে সানগ্লাস সব কিছুই, ট্রাইপডটা কোনো মতে নিয়ে এসেছি, দেখা যাক কি হয় না হয়। চলো কতটা যেতে তো আমরা চলে এসেছি বড়া কেবে, যেটা হচ্ছে আরাকুর একটা ফেমাস গুহা। এটা এত বড়, মানে কি বলবো। আমি না হলে এর আগে একবার এসেছি, তবে অনির্বাণ ফার্স্ট টাইম এসছে। এখানেও বলছিল যে এত বড় গুহা আমি কোনোদিনও দেখিনি। সত্যি এত বড় গুহাটার মানে লেন্থ কি বলবো তোমাদের। আর চলো তোমাদেরকে তো দেখাবো, এর ডেঞ্জারাস তো আছে। এর আগে আমি গুহা মনে হয় দুবার ধরে গেলাম, কোথায় যেন, শিলংয়ে। হ্যাঁ, শিলংয়ে একটা গুহা আছে, ওটা একবার গিয়েছিলাম, একবার না দুবার। আবার এই বড়া কেব, এই বড়া কেবের মতো এত বড় গুহা সত্যি আমরা কোথাও দেখিনি। তো চলো তোমাদেরকেও দেখাই, নিয়ে যায়। আর কত যে ডেঞ্জারাস, আরও ডেঞ্জারাস করে রেখেছে ভেতরে। এটা হচ্ছে বড়া কেভ, চলো ভিতরে ঢোকা যাক। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এখন চলো ভিতরে ঢুকি, কি হয় দেখি। এই কেভটায় যদিও আমি আগে একবার এসেছি, আবার আরও একবার। চলো চলো নিচে যাওয়া যাক, চলো। কেভটা সত্যি ডেঞ্জারাস, আরও বৃষ্টির জন্য ডেঞ্জারাস হয়ে গেছে। তার উপরে সবাই এত আওয়াজ করছে, আর তারপরে এই লাইটগুলো দিয়ে আরও বেশি মানে ভয়াবহ করে রেখেছে। উপর দিকটা তাকাও। ডেঞ্জারাস প্লেস, ডেঞ্জারাস প্লেস, কিন্তু সুন্দর সুন্দর লাগে। উপরে এতটা ঘুরাও নাই মনে হয়।
তো সত্যি যে কোনো মুহূর্তে তুমি স্লিপ কেটে পড়ে যেতে পারো, এরকমই একটা ব্যাপার, কারণ প্রচুর পুরো পিচ্ছল হয়ে আছে। তো বয়স্ক মানুষদেরকে নিয়ে তো এই কেপটা একদমই নয়, আর বাচ্চাদেরকে নিয়েও নয়, কারণ বাচ্চাদের ছোটাছুটি করবে, পড়ে যেতে পারে। তো এই জায়গাটা দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো যে ঠিকঠাকই আছে, তবে মোটেও ঠিকঠাক নেই, প্রচণ্ড রিস্কি একটা জায়গা। আর তবে এখানে গিয়ে আমি কিছু কিছু জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। এই গুহাটাতেও নাকি আগে মানুষ থাকতো, তো আমি আর ওপর পর্যন্ত গেলাম না। ওখানে আমি আগের বার গিয়েছিলাম আমার মা বাবার সাথে যখন এসেছিলাম। ওখানে একটা ছোট মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। তো অনির্বাণ গেল, ওর মন গেল যেতে। আমি বললাম যে হ্যাঁ তুমি যে ঘুরে এসো, তো সিঁড়ি উঠতে পারলাম না আমি আর, ওই কারণে। তো তারপরে আমরা গুহা থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের খুব ভয় লাগছিল, তাই বেরিয়ে গেলাম ওখান থেকে। তো দেন এরপর আমি যাচ্ছি ব্যাম্বো চিকেন খেতে, কারণ যাওয়ার টাইমে আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম। আমাদের না তোমার। শুধু আমার চিকেন রেডি হয়ে গেছে, এখন চিকেন খেতে যাচ্ছি। পাশের মানুষটা চিকেন খায় না, কিন্তু আমি খাবো, একটু ট্রাই করে দেখবো। ও আজকে জন ব্যাম্বো চিকেন খেতে, ব্যাম্বো চিকেনটা খাই, তারপর তোমাদেরকে বলছি যে এখানে ব্যাম্বো চিকেনটা তোমরা খাবে কি খাবে না, কারণ আমি কোনোবার ট্রাই করিনি, এবার ফার্স্ট টাইম ট্রাই করছি। ঠিক আছে, আর বিরিয়ানি বলতো বিরিয়ানি বি রেডি আছে। टेस्ट देखो सर बिरयानी अच्छा टेस्ट लगेगा। চিকেনটা কিন্তু সত্যি কথায় অসাধারণ ছিল, মানে বলার বাহুল্য, দারুণ ছিল। মানে এত সুন্দর ব্যাম্বু চিকেন এর আগে আমি কোনোদিনও খাইনি। এর আগেও আমি এক দুবার ব্যাম্বু চিকেন ট্রাই করেছি, তবে এত ভালো টেস্ট আমি পাইনি। বিশেষ করে পাহাড়ে বসে আর এরকম ব্যাম্বু চিকেনের এক্সপিরিয়েন্স, উফ ওয়াও। তোমরা কে কে এখানে ব্যাম্বু চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আরাকুতে। আর তোমাদের আমার মতো ভালো লেগেছে কিনা সেটাও জানাবে। তারপর গেলাম বাঙালি রেস্টুরেন্টে অনির্বাণকে খাওয়াতে। এটা নামে বাঙালি, পুরো টেস্ট পুরো সাউথ ইন্ডিয়ান ধোসা ফোসার মতো টেস্ট। চলো এরপর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাই। আর আমাদেরকে মানে আমরা যে কারটায় করে গিয়েছিলাম সেটা আবার একদম নিউ কার, তো খুব ভালো লাগছিল। আবার যে ড্রাইভার দাদা ছিল সে আমাদেরকে বলছিল যে এর আগে আমরা একবারও এই কারটা নিয়ে বেরোইনি, আজকেই ফার্স্ট বেরিয়েছি। তো ওই জন্য উনি একটু ইয়ে করছিলেন, মানে হচ্ছে যে একটু এই ছাতাটা একটু নামিয়ে রাখো, এই ছাতাটা একটু পিছন দিকে রাখো, এই জল যাতে না হয়, মানে নতুন গাড়ি কিনলে যেমন একটা ব্যাপার হয় সেই রকমই করছিল। তো যাই হোক, তারপরে আমরা এলাম এই ভিউ পয়েন্টটাতে। এই ভিউ পয়েন্টটাতে এর আগেও আমি এসেছি। এখানে যে সমুদ্র, মানে ভাইজ্যাকের সমুদ্র আর পাহাড়ের যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু সত্যিই অসাধারণ। একমাত্র ভাইজ্যাক এলেই তোমরা পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পারবে। তো তারপর আমরা গেলাম কফি গার্ডেনে, কফি গাছ দেখতে। মেয়েটাকে মনে পড়েছে। তো এখানে আমাদের আসার একটাই কারণ, সেটা হচ্ছে কফি গাছ আর আরও অনেক কিছু গাছ দেখা। তো কফি গাছ তো আমরা মনে হচ্ছে দেখতে পাবো না, কারণ ওরা বলছে ওই জায়গাটা নাকি বন্ধ আছে, কাজ চলছে, সে কারণে আমরা আর গেলাম না। আমরা ওই সামনের যে এলাইচি গাছগুলো ওগুলো দেখলাম, তারপরে এক কাপ কফি নিয়ে একটু দুজন মিলে গল্প করছি। যেমন হয় তেমনই। তো ইচ্ছে ছিল এখান থেকে কফি নিয়ে যাওয়ার, কফির কোটো, তবে আমাদের কাছে ক্যাশ ছিল না। আর এখানে কোনো টাওয়ার মানে নেই বলে আমরা মানে অনলাইন পেও করতে পারছিলাম না। মানে এখানে না আছে এয়ারটেলের টাওয়ার, না আছে ভোডার টাওয়ার। তো আমরা যতক্ষণ এখানে ছিলাম ফোন পুরো অফ ছিল, আর শুধু বিএসএনএলের টাওয়ার ছিল, তাও বিএসএনএল তো আমরা কেউই সিম ইউজ করি না। তো সে কারণে আমাদের ফোন টোটালি অফ ছিল। আমরা মানে কি বলতো গাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় ঘুরছি, তারপরে আমাদের গাড়ি কোথায় গেল, ড্রাইভার দাদা কোথায় গেল, সেটা খুঁজতে আমাদের টাইম লেগে যাচ্ছে। তো তারপরে আমরা গেলাম একটা তারপরে আমরা এলাম ট্রাইবাল মিউজিয়ামে। তো এই মিউজিয়ামটা আমার বেস্ট লেগেছে। এগুলো না আমার আগের বারে দেখা হয়নি, যখন আমি এসেছিলাম আগের বারে বাবা মায়ের সাথে, তখন আমার এই মিউজিয়ামটা দেখা হয়নি, অনেক কিছুই দেখা হয়নি, কারণ সেবারে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল অনেক কিছু কারণে,
কেবে লেট হয়ে গিয়েছিলো সেই কারণে। তো এখানে এন্ট্রি ফিজ, হ্যাঁ এখানে টিকিট সব জায়গাতে কিন্তু তোমাদেরকে টিকিট কাটাতে হবে, আর ওই 80 টাকা 100 টাকা করেই টিকিট। তো এই ট্রাইবালদের যে মিউজিয়ামটা, এখানে ট্রাইবালদের কীভাবে সব কিছু আর কি দেখানো হয়েছে, ওরা কীভাবে চাষবাস করে, ওদের কী নিয়ম কানুন, ওদের বিয়ে কীভাবে হয়, সব কিছু এত সুন্দর মূর্তি করে বোঝানো আছে না, তোমাদের এলেই খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম এখানে একটা চকলেটের হ্যাঁ এটা একটা চকলেট গার্ডেন ছিল না কি ছিল, এখানে এলাম। তো এখানেও ওই চকলেট বিক্রি হচ্ছে, কফি বিক্রি হচ্ছে, এসবেরই একটা দোকান ছিল। চলো দেখি কি আছে। হ্যাঁ এখানেও ওই কিভাবে, এটাও একটা মিউজিয়ামই ছিল, তো আমি বোর্ডটা দেখলাম না ঠিক করে। তো এখানে বেশিরভাগই মিউজিয়ামই আছে আরাকুতে, বড়া কেভ দেখার পরে তোমরা শুধু মিউজিয়ামই দেখতে পাবে। আর মিউজিয়ামগুলো খুব সুন্দর করে বোঝানো আছে যে এরা এখানে কিভাবে চাষবাস করে, কিভাবে কফি তোলে, কিভাবে কফিটাকে সুন্দরভাবে প্যাক করে রাখে, সব কিছুই আর কি। আর আরেকটা যেটা জিনিস, এখানে ভ্যারাইটিস টাইপের চকলেট পাওয়া যাচ্ছে, যেগুলো দেখলেই তোমার লোভ লাগবে কিন্তু তুমি খেতে পারবে না। আমরা এখান থেকে নিয়েছিলাম ওই ব্যানানা চকলেট, এটা ব্যানানা ভেতরে আছে, উপর থেকে চকলেট। তো এই চকলেটটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, আর এটার প্রাইস ছিল আই থিঙ্ক 30 টাকা করে। অনির্বাণ একটা আর আমি একটা দুজন মিলে খেয়েছিলাম। অনির্বাণও প্রথমে দেখেনি, বোর্ডটাই দেখেনি, ভেবেছে চকলেট ব্যানানা ভিতরে আছে, ওটা ভাবতে পারিনি। তারপর বুঝতে পেরেছি বানানা, তারপর বলছে না আমি আর খাবো না। ভালো ওর মুখটা উনি দেখলে না, তখন দেখেছে ভিতরে আছে বানানা, ওইটা দেখে ওর মাথায় আমার আবার পড়েও গেল একটু। আমার হাত থেকে না ফেলা অভ্যাসটা খুব আছে। হ্যাপি বার্থডে। স্কুল তো বার্থডে নয় কিন্তু ফুল দিয়ে বার্থডে খাবো। তারপরে এখানে চলে এলাম চকলেট ফ্যাক্টরি, এটা ছিল চকলেট ফ্যাক্টরি, আর আগেরটা মনে ছিল কফি মিউজিয়াম, সরি তো ওটা আমার একটু ভুল হয়ে গেছে বলতে, ওটা ছিল কফি মিউজিয়াম, এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। তো চকলেট ফ্যাক্টরিটায় তোমরা এলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এখানেও এন্ট্রি ফিস মনে হয় 100 টাকার মতো করে। তো ওখানে বিভিন্ন ধরনের চকলেট আছে, চকলেট কিভাবে তৈরি হয় কি হয় সবটাই এখানে তোমরা দেখতে পাবে। আর জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, পুরো ক্যান্ডি দিয়ে ভরানো, বাচ্চাদের এলে তো খুব ভালো লাগবে যারা চকলেট খেতে ভালোবাসে। হ্যাঁ আমিও চকলেট খেতে ভালোবাসি, তবে অতটাও না, আমি মোটামুটি আর কি। তো তোমাদেরকে বলি, এখান থেকে আমি নিয়েছিলাম আমার গোপুসোনার জন্য 1 কটু চকলেট, যেটা ওর এখনও চলছে, আর আমরাও প্রসাদি হিসাবে সেটা খাই। খুব সুন্দর, ড্রাই ফ্রুটস দিয়ে আর চকলেট দিয়ে আর কি বানানো, খুব সুন্দর। ড্রাই ফ্রুটস যেহেতু আছে সেহেতু ব্যাপারটা একটু হেলদিও হয়ে গেল। আর বলছি না, বাচ্চাদের এখানে খুব ভালো লাগবে। এখানে বাচ্চাগুলোকে আমি দেখছি শুধু এগুলোতে দেখছি কি হচ্ছে না হচ্ছে, বাচ্চাদের একটু কালারফুল জিনিস আর কি, বাচ্চাদের একটু অ্যাট্রাকশনটা বেশি বাড়ায় না, ওই কারণে আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেন ওটা গেলাম না, কারণ বোটানিক্যাল গার্ডেনে সেভাবে দেখার কিছু ছিল না, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো বলে আমরা চলো এবার বাড়ির দিকে যাই। আরাকুর এক্সপিরিয়েন্স যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে ট্রেনেই, কারণ ওই টানেলগুলো যখন পার হয়ে আসছিলাম না, সেই যে মজাটা হচ্ছিল খুব ভালো লাগছিল। আর বোরা কেপটা আমার খুব ভালো লেগেছে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এমনি নর্মাল টাইপেরই, বিশেষ কিছু খাস খুব একটা না। যেমন চকলেট ফ্যাক্টরিটা ঠিক আছে, ওটা চকলেট কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা একটা নলেজ পাবে। তারপরে এখানে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওই ফলস ছিল, ওই ফলসগুলো আমরা আর গেলাম না, ওটা গভর্নমেন্টের গাড়ি করে যেতে হয়, আলাদা গাড়ি তোমাকে আরও করতে হবে তারপর যেতে হবে। এত কিছু হেকটিক ব্যাপার আমি আর নিলাম না, ভালো লাগছিল না। ফলস প্রচুর দেখেছি, এরকম একটা মনে হচ্ছে আরও যে কী করবো। তবে আমরা ওখান থেকে আসার পরে আমাদেরকে ড্রাইভার দাদা বলছিল যে ওইটাই নাকি বেস্ট পার্ট ছিল। আসলে এখানে একটা প্রবলেম ভাইজাগে, সেটা হচ্ছে যে কেউ কারো ভাষা বোঝে না, আমাদের ভাষা না কেউ এখানে হিন্দিটাও বোঝে না, তেলেগু তামিল চলে, তো তামিল ভাষা তো বুঝতেই পারছো, আমাদের মতো বাঙালি মানুষ কি করে বলতে পারবে।
তো সেই একটা কমিউনিকেশনের সমস্যা হচ্ছিল আমাদের ড্রাইভারের সাথে। তো সবটাই ওনাকে ইংলিশে বোঝাতে হচ্ছিল। এবার প্রপার ওয়েতে উনি কিছুই পারছিলেন না বলতে, মানে ইংলিশটাও না, এরকম একটা সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে এলে। সাউথে এই একটা প্রবলেম হয় খুব। তো তারপরে আমরা আবার দেখো এনার্জি নিয়ে, মানে আমরা 9:15 নাগাদ মনে হয় পৌঁছেছি বাড়ি। তারপরে আবার চলে এসেছি সি বিচের কাছে একটু ঘোরাঘুরি করতে, সেখানে টাইম কাটাতে। পাঁপড় ভাজা, কোল্ড ড্রিঙ্কস আমাদের খাওয়া হয়ে গেল। তো চলো তো সি বিচটা একটু ঘুরি। আর রাতে সমুদ্র খুব ভালো লাগছিল। হাতটা দাও। হচ্ছে উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্র। ভালো লাগছে। দেখো আমার বর রাত 10টার সময় ভুট্টা খাচ্ছে। চলো আমিও একটু খেয়ে দিই। তো এখন ঘড়িতে রাত 11টার মতো বাজছে। আর আমরা এরপর যাচ্ছি আমাদের নিজেদের হোটেলে, ওখানে আমরা রেস্ট করব। আর আমার জানো তো প্রত্যেকটা ভিডিওতে বাড়ি বাড়ি বলা হয়ে যায়, বাড়ি বাড়ি বলে বলে, তো সেটা একটা খারাপ জিনিস। তো বাড়ি নয়, হোটেলে। তো আমরা এলাম ডমিনোসে খাবার খেতে। আর এই চোখগুলো দেখো খেপাটা। আমাদের রুমটার সামনে একটা মানে ডমিনোস খুলে কি বিপদ করেছে। প্রত্যেক দিন আসছে আমার এই ছাগল বটটি খেতে, এখানে ডমিনোস খেতে। তোমার কি এখনই এই কথাটা বলতে হলো? করো इसमें क्या है, हम ये देखे बिल কত করেছে দেখতে হয়েগা। হ্যাঁ এটা কি দিছো? দেখো ফ্রেন্ডস কত কিছু অর্ডার দিয়েছে ফ্রেন্ডস। এই পিজাটা কিন্তু সত্যি দারুণ। গুড নাইট সবাইকে। এরপর আমরা সত্যি আমাদের হোটেলে যাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি নিজেদের রুমে। আইনক্সের কাছেই আমাদের রুম, ঠিক আছে। আর এখন ঘড়িতে 11:30 বাজছে, 11:30 বাজছে। আমরা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে দুজনে রুমে যাচ্ছি। আজকে আমাদের ভাইজাগে লাস্ট নাইট, কারণ কাল আমরা চলে যাব নিজের বাড়ি। কালকে আমাদের রাত্রি 9টার সময় ট্রেন, পরের দিন সকাল 10টার সময় নেমে যাব। ব্যাস ট্যুর শেষ। চলো যাওয়া যাক বাড়ি। গুড নাইট সবাইকে। সবাই খুব ভালোভাবে এনজয় করো। আর আমরাও যাই নিজেদের বাড়ি, ওই একটু গেলেই আমাদের রুম।